বরিশালের একটা ঐতিহ্যবাহী মসজিদ দেখতে গেলাম। আর ঈদ উপলক্ষে হুটহাট প্ল্যান ছাড়াই যে এত সুন্দর একটা জায়গায় যামু ভাবতেও পারিনি, আর যাইয়ে কিন্তু এমনিও মনটা ভালো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। এই প্রথমেই কই রাখছি কিন্তু হুটহাট প্ল্যান আসলে যে জায়গায় বা ঘুরতে যাই বা যে কোনো জায়গায় যাই যদি আগে থাকতে প্ল্যান করিয়ে রাখি, সেই ঘোরাটা কিন্তু ভালো হয় না, বা সেই জার্নিটাই ভালো হয় না। এই রকমের নানা প্যারার মধ্যে থাকা লাগে। আর এই হুট করিয়ে যে রেডি হয়েছি, বাইরে নামছি, এখন হুট করিয়ে ধরো এই জায়গা থুই ওই জায়গায় যাম, সেই জার্নিটা কিন্তু অনেক ভালো লাগে মোদ্দারে। আর সেই জার্নিটা কিন্তু এমনিতেও অনেক ভালো হয় মোদ্দারে যা মনে হয়। আম্মেগো লগে কি এই রকমের ঘটনা ঘটছে? কমেন্টস করে জানাই যেতে পারেন। আর শুরুতেই তো কই লইছে ঐতিহ্যবাহী মসজিদ, কারণ গুটিয়া মসজিদ বরিশালের মানুষ চেনে না এমন কোনো মানুষ নাই, কিন্তু সবাই কম বেশি গেছে। অনেক দিন আগে গেছিলাম, এবার কিন্তু অনেক বছর পর আবার যাইতে আছি, কারণ এই জায়গাটায় বরিশালে একটু বাহিরে হইতে কিন্তু তেমন একটা যাওয়া হয় না। আর এই জায়গাটা এই রাস্তাটা কিন্তু সবসময় ভিড় থাকে, আর এত এত মানুষ হয়। আর ঈদ উপলক্ষে মনে হয় মানুষটা একটু বেশি আইছে। হ্যাঁ, ছাড়াও প্রতি শুক্রবার কিন্তু এই জায়গাটায় অনেক অনেক মানুষ হয়। আর হেইতে কইলে হুটহাট প্ল্যান করিয়া হুটহাট করিয়া আইছি, হেইতে কিন্তু জায়গাটা আরও বেশ ভালো লাগতে আছে। এই যে মোর পোলা কিন্তু নিজে সেলফি ক্যামেরা দিয়ে হে ভিডিও করছে, এই ভিডিওটা হেইতে রেখে দিলাম। আর যে পরিমাণ গরম পড়ছে, হেইতে কিন্তু একটু পর পর গলা হুগাই যে ঠান্ডা না খাইলে ভালো লাগে না। আর দেখছেন অনেক অনেক মানুষ, আর এখন কিন্তু প্রায় সন্ধ্যার আকা মুহূর্ত। আর এই জায়গাটা আয় কিন্তু অনেক অনেক দূর দিয়ে মানুষ হয়, অনেক জেলার মানুষ হয় দেখতে। আর জায়গাটা কিন্তু সত্যিই অনেক অনেক সুন্দর। যে একবার এই জায়গাটায় আয় হে কিন্তু বারবার আইতে চায়। এই জায়গাটা আলাদাই একটা কেমন যেন মায়া কাজ করে বা টান কাজ করে। আর এই জায়গাটায় কিন্তু এমন একটা জায়গায় গটিয়া মসজিদ, এখানে কিন্তু হিন্দু আর মুসলমান নাই, সব ধরনের মানুষই কিন্তু এই জায়গাটায় ঘুরতে হয় বা এই মসজিদটা দেখতে হয়, আশেপাশে বইয়ে ছবি তুলতে হয়। মুই যতটুক যাইয়া দেখছি, যে কয়বারই গেছি। আর এই জায়গায় কিন্তু অনেক মাদ্রাসার মাইয়ে পোলা আছে যারা এই জায়গায় থাইকে খাইয়ে পড়ে। এই জিনিসগুলো খুবই ভালো লাগতে আছে। আর দেখবে এই যত সন্ধ্যা হইব অত দেখ সাইডকুলে লাইটিং যখন জ্বালাইবে, লাইটগুলো জ্বালাইবে, তখন কিন্তু দেখতে আরও আরও অনেক বেশি ভালো লাগে। মোদ্দার তো বেশি ভালো লাগে এই সন্ধ্যার পরের দৃশ্যটা। তো এমনি কিন্তু সন্ধ্যা হলে আইসি হইতে কিন্তু তেমন একটা ভালো ঘুরাইয়ে দেখাইতে পারতে আসি না, একটু অন্ধকার হইয়াইছে। আর এই জায়গা কিন্তু ফুলের বাগান, এই জায়গাটার মধ্যে মোটামুটি সব কিছুই আছে, ফল ফুল, কোনো কিছু নাই এমন কিছু নাই। এই আম পেয়ারা লিচু ইত্যাদি ইত্যাদি যত ধরনের দেশীয় ফল ফল থাকে অনেক কিছুই এই জায়গাটার মধ্যে আছে। আর অনেক বড় বাউন্ডারি, এই দেখছেন এই পর দেখতে আছে মোর পোলারে কইতে আছে একটা আম পাড়তে। মুই কইতে আছি আম পারা যাইবে না, ও তো উপরের দিকে তাকাইয়েই রয়েছে, কারণ আম গাছগুলো কিন্তু অনেক অনেক আম হয়েছে। তবে এর আগে যে সময় আইছি তখনও কিন্তু আমের সিজন, এইবার দেখছি আমারও বেশি আছে, এবার তো তবু একটু আম কম। যাই হোক, মোর পোলাটারে ছোটো লইয়া আইছিলাম একবার, এইবার কিন্তু আর হয় না। আইয়ে দেখি যে আরও সুন্দর করছে, অনেক অনেক জিনিস নতুন নতুন করিয়া আরও তৈরি করছে, পরিবেশটা আর একটু সুন্দর করছে। আগে থাকতেই অনেক ভালো লাগবে এই জায়গাটায় যে আয় হ্যারি কিন্তু ভালো লাগবে। আর আমরা কেউ এই জায়গাটায় ঘুরতে আইছেন হ্যালে কমেন্টস করিয়ে জানাই যে আর যদি কেউ প্রথম দেখতে থাকেন হ্যালেও কমেন্টস করিয়ে জানাই যে এই জায়গাটা কিন্তু এমনি অনেক ভালো লাগে। এই জায়গাটা আইলে একটা আলাদা শান্তি কাজ করলে কিন্তু হয়তো বা আল্লাহর ঘর, এই জন্যই হয়তো বা শান্তিটা বেশি কাজ করে, ঠিওর কইতে পারি না, কিন্তু খুবই ভালো লাগে যে আয় হ্যার দ্বারাই ভালো লাগে। মোর মাই পোলার দ্বারাও খুব ভালো লাগছে। ওরা তো কইতে আছে যে মসজিদের মধ্যে ঢোকা যায় কিনা, কই হমা পুরুষ মসজিদের মধ্যে ঢোকা যায়, সমস্যা নেই, মহিলারা ঢুকতে পারে না, সেগুলো কি আলাদা নামাজের স্থান আলাদা করিয়া তৈরি করা আছে, আলাদা জায়গা আছে। কিছু জায়গা আছে যে 10 বার গেলেও কিন্তু মন ভরে না, এমনই একটা জায়গা কিন্তু এই গুইট্টা মসজিদটা। যতবার আমু অতবারই ভালো লাগে, বুঝে নতুন করে নতুন কিছু দেখতে আসি মধ্যে হেমন মনে হয়। আর এই জায়গায় দেখতে আসি এই নতুন ধরনের একটা আচার, পেয়ারা দিয়ে তেঁতুল দিয়ে বড়ই দিয়ে মিক্স একটা আচার বানাইছে। এই যে প্রথমে ভাবছি যে মনে হয় খুব মজা লাগবে, আনকমন পেয়ারা দিয়ে এই ধরনের আচার কোনো দিন আর আগে খাইনি, কিন্তু খাইয়ে দেখি যে না তেমন একটা ভালো নয়। আর এদিকে এই যে
মোর পোলায় কইতে আছে মা এটা কি কাশফুল, মুই কইছে ওটা কাশফুল না, ওটা হইলে ক্যাশফুল। হ্যাঁ এবার তো আল্লাহকে একটু মজার করছি, এবার ও তো আসি দিয়েছে। এইবার এই দেখতে আছেন চারিদিকে অন্ধকার অন্ধকার, এর মধ্যে সবাই কি সুন্দর বইয়ে রয়েছে। আর এই যে লাইট আস্তে আস্তে কিন্তু জ্বালাই দিতে আছে, আর এই লাইটগুলো কিন্তু আস্তে আস্তে আরও অনেকগুলো লাইট জ্বালাইবে। এখন পর্যন্ত কিন্তু সবগুলো লাইট জ্বালাই না। এবার আচারগুলো খাইয়ে দেই, যে আচারের টেস্টটা অত বেশি ভালো না, টক আচার জাতীয়, এর লেগে খাইতে অতটা বেশি ভালো না। পরে আর বেশি কিনি নেই, প্রথমে কইছিলাম যে একটু খাইয়ে দেই, ভালো লাগলে আরও বেশি কিনব। পরে দেখি যে না, আচারের অবস্থা ভালো না। এইবার দেখতে আছেন এই আস্তে আস্তে এই নিচের লাইটগুলো এই জ্বালাই দিয়েছে, আর এইতে তো মানুষ ছবি তোলায় পুরো ব্যস্ত হয়ে গেছে। পরে তো মোরা বাহিতে মোরাও 2 সাইডে ছবি তুললে লইছি, কারণ এই সব জায়গায় কিন্তু রেগুলার আওয়া হয় না, যেহেতু শহরের বাইরে মন চাইলেও ডেলি আওয়া হয় না। আবার মাইয়ে পোলা লইয়া এই সব জায়গায় আইতে মোটরসাইকেলে সত্যি একটু কষ্ট হয়। তারপরও মাঝে মধ্যে আওয়ার চেষ্টা করি, মাঝে মধ্যে না। ওই তো 2-3 বছর পর পর একটু আওয়ার চেষ্টা করি, কারণ ওই যে আগে কইলেন কিছু কিছু জায়গায় বারবার আইলো মানে আরও আইতে ইচ্ছে। আর ওই দেখছেন আকাশের চাঁদটা অনেক সুন্দর। ঈদে যারা চাঁদ দেখেন নাই তারা কিন্তু ওই চাঁদটা দেখতে লইতে পারেন, কারণ ঈদের সময় কিন্তু চাঁদরাইতের দিন কুয়াশার লেগে চাঁদ ভালো দেখা যায় না। মুইও চাঁদ দেখতে আইছিলাম রাত্রবেলা, কিন্তু চাঁদ দেখতে পারিনি চাঁদ রাত্রিরে। এইবার আস্তে আস্তে চাইরো দিকটা ঘুরতে আসি, আর দেখতে আছেন পুরো এই যে গুলা সব জ্বালাই দিয়েছে, এখন দেখতে আরো ভালো লাগে। আর দেখছেন ছোট ছোট না হয়ে গেছে, আল্লাহর কুদরত এই রকমেরই। কিন্তু এই গাছগুলো একেবারে ছড়াই ছড়াই না হয়ে লইছে, দেখতে যে এত ভালো লাগছে। আর দেখছেন এই আস্তে আস্তে এদিকে লাইটও অনেক বেশি, মানে এই 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 ঘুটিয়া মসজিদটা কিন্তু রাত্রবেলায় বেশি ভালো লাগে মদ্দারে, যা মনে হয় এই লাইটের আলোর কারণে। মানে এত সুন্দর বুঝে, চারিদিকটা এত সুন্দর। আর মসজিদটাও এই লাইটের কারণে আরও বেশি ফুটতে ওঠে। আর এই সন্ধ্যার পরে এই ঘুরতে মসজিদ দেখতে আওয়ার কিন্তু আসলে এই যে মজাটাই, এই সন্ধ্যার পর যদি কেউ না দেখে হলে কিন্তু একদারে ভালো লাগবে না। দিনের আলো ভালো লাগলো, রাত্রির আলোর যে এই লাইটিংটার কারণে আরও কিন্তু বেশি ভালো লাগে মদ্দার। তো আর দেখছেন ওই যে মিনারটার উপরে চারটা কি সুন্দর করে আল্লাহ, এই দৃশ্য যে দেখবে হ্যারি কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগবে। মদ্দারে তো অনেক বেশি ভালো লাগে। আর সন্ধ্যার পর মনে হয় অনেকক্ষণ এই জায়গায় দাঁড়াই থেকে এইগুলো দেখি। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার হয়ে দেবেন, যাতে সবাই দেখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।